আচ্ছা, যারা পিক্সেল থিম নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আমি। তো প্রথম থেকে শুরু করে আমি, সেটা হচ্ছে আপনি যখন আপনার ওয়ার্ডপ্রেসের ভ্যাকেন্ডে আসবেন, আসার পরে আপনি অ্যাপিয়ারেন্স থেকে একটা থিম অপশনে যাবেন। তো আপনার থিম আপলোড করার জন্য এখানে আপলোড থিমে যাবেন যদি আপনার কাছে এক্সট্রা কোনো থিম থাকে, আর যদি আপনি ফ্রি থিম নিয়ে কাজ করতে চান আপনি নিচের দিকে আসলে অনেক থিম পাচ্ছেন, ঠিক আছে। এছাড়াও আপনি আছে অ্যাড থিমে গেলে আপনার হাজার হাজার থিম এইখানে ফ্রিতে দেখতে পাবেন। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ফ্রি থিম আপনি যতটা এখানে দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করার পর কিন্তু অতটা থাকে না সবগুলোতে। তো এর পেইড ভার্সনও আছে, সো পেইড ভার্সনে একরকম আর ফ্রি ভার্সনে আলাদা দেখায়। তো আমার কাছে ফ্রি থিম আছে, আমি আছে পিকজেল নিয়ে যারা আছে কাজ করেন তাদের জন্য মূলত হচ্ছে এটা তৈরি করতেছি। তো পিকজেল থিম আপনি এখানে সিলেক্ট করেন, আপলোড ফাইলে যে আপলোড দেন, আপলোড দেওয়ার পরে এখানে ইনস্টল অপশন আসবে, ইনস্টলে ক্লিক করেন। এটা একটু ইনস্টল হতে সময় নেবে। ওকে, ইনস্টল হয়ে গেছে, এখন হচ্ছে অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ করার পরে আপনার কিছু রিকোয়ার্ড প্লাগইন আসবে, রিকোয়ার্ড জন পিক্সেল করে একটা রিকোয়ার্ড প্লাগইন, এটা আপনাকে দিতেই হবে। আর এখানে দেখেন আপনার হচ্ছে এলিমেন্ট, ইনভার্টো এলিমেন্ট বা ইনভার্টো মার্কেট, এই প্লাগইনটা আপনি ইনস্টল করার কোনো দরকার নেই। আপনি বাল্কে সিলেক্ট করার পরে এইটাকে উঠাই দেন। এছাড়া যদি আপনার এরকম কোনো প্লাগইন থাকে যেগুলো আপনার মনে হয় যে না এটা আমার দরকার নেই, তাহলে আপনি এটা ইনস্টল করবেন না। তবে রিকোয়ার্ড যেটা, সেটা হচ্ছে আপনাকে মাস্ট বি করতে হবে। অপশনালগুলো আপনি হচ্ছে করতেও পারেন, নাও করতে পারেন, তবে করে রাখা ভালো আমার হিসাবে। তো এখানে আমি হচ্ছে বাল্কে যে আমি ইনস্টল সিলেক্ট করলাম। তো একটা একটা করে আবার ইনস্টল হবে। অনেক সময় দেখবেন যে একটা একটা করে ইনস্টল হয় না, সেই ক্ষেত্রে মানে বাল্ক ইনস্টল হয় না। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে একটা একটা করে ইনস্টল দেওয়ার ট্রাই করেন। হ্যাঁ, রিটার্ন টু প্লাগ ইন ইনস্টলার। প্লাগ ইন কোনো ইনস্টল হয়ে গেছে, এখন হচ্ছে অ্যাক্টিভ করতে হবে। একইভাবে বাল্কে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি হচ্ছে অ্যাক্টিভ বাটন দিয়ে অ্যাপ্লাই করেন। ওকে, তো আমার একটা বাদে বাকিগুলো হয়ে গেছে, একটু রিলোড দেন। এটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আপাতত কোনো দরকার নেই। এইখানে দেখেন আপনার অনেকগুলো অপশন চলে আসছে। তো এইখান থেকে এখন হচ্ছে আমাদের ডেমোটা ইম্পোর্ট করতে হবে। অনেক সময় হচ্ছে এক এক রকম থিম এক একভাবে থাকে। তো এই থিমের ডেমোটা আছে অ্যাপিয়ারেন্স থেকে, থিম ফাইলের মোড অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে আপনার রুবি টেমপ্লেট বা রুবি ইম্পোর্ট ডেমোস এর মধ্যে আছে। এখানে অনেকগুলোই ডেমো আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এইখান থেকে এই ডেমোটাই সিলেক্ট করতেছি। এখানে কুকড রেসিপি ম্যানেজমেন্ট, তো আমি হচ্ছে রেসিপি নিয়ে যেহেতু কাজ করবো না, তো আমি এটা নিচ্ছি না। আমি হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7টা ইনস্টল করে নেব। এটা অ্যাক্টিভ করতে হবে। ওকে, তো আমার ইনস্টল হয়ে গেল। এখন হচ্ছে আমি ডেমো কন্টেন্ট, তার মানে আমার এই থিমের মধ্যে যত ধরনের কন্টেন্ট আছে, ইমেজ আছে, সবগুলো হচ্ছে আমি ডেমোতে ইম্পোর্ট করে নিব। ওকে দেন, এটার জন্য একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে। তো আমি এখানে ভিডিওটা পজ করে দিচ্ছি। আমার ইনস্টল হলে আমি হচ্ছে আবার শুরু করব। ওকে, দেখেন আমার অলরেডি 99% হয়ে গেছে। 1 মিনিটের মতো লাগছে। নেট স্পিড ভালো হলে তাড়াতাড়ি হয়ে যায়, না হলে একটু দেরি হতে পারে। আচ্ছা, তো 99% অলরেডি ডান। তো এটা একটু সময় নিচ্ছে, তো আমি একটু চেক করে দেখলাম যে ওইখানে 99% দেখাচ্ছে, কিন্তু তারপর অলরেডি আছে আমার এইখানে থিমটা চলে আসছে, ঠিক আছে। তো এটার কোনো প্রবলেম নেই। তো আমি এখান থেকে রিলোড দিতে পারি, সমস্যা নেই, যেহেতু আমার থিম আপলোড হয়ে গেছে, অলরেডি ইম্পোর্টেড দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এখানে আছে ইনটু প্রাইস গেট পিক্সেল ওয়ার্ডপ্রেস ম্যাগাজিন থিম অনলি $59। তো এটা হচ্ছে যে প্রিমিয়াম থিমটা থাকে, সেই প্রিমিয়াম থিমের উপরে লেখাটা আসছে, যেহেতু এটা ইনভার্টো থেকে পারচেস করা হয়েছে। তো এটা কিভাবে তুলতে হবে বা এটা আমরা কিভাবে রিমুভ করব, তো এটার জন্য আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স সেকশনে। অ্যাপিয়ারেন্স থেকে উইজেট আছে, এই উইজেট আসার পর আপনি SB2 মেবি না, সরি, এটা হচ্ছে আপনার ডিফল্ট সাইট বা টপ ওয়েবসাইট ফুল উইড সেকশন। এইখান থেকে হেডার স্টাইপ, এইখানে দেখেন এই লেখাটা আছে। তো এই লেখাটা যদি আপনি রাখতে চান তাহলে এখানে রাখতে পারেন, বা আপনি আপনার মতন করে লেখা চেঞ্জ করে দিতে পারেন। আর যদি এটা নাই রাখতে চান, একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখেন ডিলিট অপশন আছে, ঠিক আছে। তো ডিলিট করার পরে স্বাভাবিকভাবে এটা টপ হেডার স্টাইপ, এইখানে আপনার আবার টপ হেডার স্টাইপটা এখানে পাবেন কিনা
এটা আগে চেক করে নিন। ব্রেড কাম নেপটেক্স এখানে অনেকগুলো আছে, যদি প্রয়োজন হয় আবার এইখান থেকে এই পাশ থেকে আনা যাবে। যে তোমার এখানে আছে, আমি এখানে আপাতত হচ্ছে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তো এখন যদি আমি রিলোড দিই তো হয়তো একটু সময় নিতে পারে, নেক্সটটা নেওয়া যেতে পারে, অলরেডি চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যে কাস্টমাইজেশন সেকশন আছে, প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে, আমার এই থিমটা হচ্ছে আমার নিজস্ব কোনো কন্টেন্ট নেই, এটা ডেমো কন্টেন্ট আছে। তো সবার প্রথমে আসবেন আপনারা হচ্ছে সেটিংস থেকে রিডিংয়ে যাবেন। এইখানে যাওয়ার পরে আপনারা হচ্ছে এই যে ডিসকারেজ ইন্ডেক্সটা ডিসকারেজ করে রাখবেন, কারণ আপনার থিমটা এখনও কোনো কাজই করা হয়নি। লোগো রয়েছে অন্যের, ন্যাব সেকশনগুলো নেই, কন্টেন্ট নেই, ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্মের আপনার কোনো ডকুমেন্টস নেই। তো এইগুলো হচ্ছে যত সময় পর্যন্ত রেডি না হবে তত সময় পর্যন্ত আমরা হচ্ছে ইন্ডেক্সটা অফ করে রাখি। আচ্ছা, এখন আমাদের যে কাস্টমাইজেশন সেকশন, এই কাস্টমাইজেশন করার জন্য আমরা একটু সেটিংস থেকে জেনারেল যাই। জেনারেল যাওয়ার পরে আপনার যে থিমের নামটা, এই থিমের নামটা এইখানে শো করে, তো এটা কোথা থেকে করে, এইখান থেকে করে, ঠিক আছে। তো আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে, যে কোনো নামটা দিতে পারেন, যেটাই দিবেন দেওয়ার পর আপনি এখানে সেভ করে দিবেন। সেভ করলে আপনার এখানে নামটা চেঞ্জ হয়ে যাবে, এবং আপনি যখন এখানে কার্সার রাখবেন তো এখানে দেখবেন ডিজিটাল মার্কেট, এটা রিলোড দেওয়া হয়নি, এটা রিলোড দিয়ে আমি একটু, তো এখন দেখেন আমার এখানে ডিজিটাল মার্কেট লেখা চলে আসছে, এবং এই যে নিচের দিকে দেখেন ডিজিটাল মার্কেটিং লেখাটা আসছে, ঠিক আছে। তো এটা চলে আসবে। এরপরে আসলে আপনার সাইট আইকন। সাইট আইকন কোনটাকে বলতেছে, যেটা এই যে একটা উপরে আইকন শো করতেছে, এটা যদি আপনার কাছে লোগো থাকে আপনি লোগো দিবেন, যদি না থাকে তাহলে যা কিছু আছে সেটা আপনি দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। তো আমি একটা সাইট আইকন মনে করেন এইটা দিব, ক্লিক করেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এবং আমি যদি নিচের দিকে এসে সেভ দিই, সেভ দেওয়ার পরে এটা চেঞ্জ হয়ে যাবে। আমি এইটাতে রিলোড দিই, চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হয়ে গেছে, এটাও চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো এরপরে আসেন আমাদের থিম অপশনে যায়। থিম অপশন থেকে গেলে আপনি পুরো জিনিসটাকে, পুরো থিমটাকে এখান থেকে কাস্টমাইজেশন কমপ্লিট করতে পারবেন। এক এক থিমে, আমি আবার বলি, এক এক থিমে এক এক রকমভাবে করা আছে, ঠিক আছে। তো আমরা এখানে থিম অপশনের লোগোতে যাই। লোগোতে যাওয়ার পরে এখানে দেখেন লোগো সেকশন আছে। লোগোর মধ্যে আবার কিছু সাব ক্যাটাগরি আছে বা সাব সেকশন আছে, সরি। তো লোগোতে যখন যাবেন, আপনার এই লোগোটাকে চেঞ্জ করতে হলে কি করবেন, আপলোডে আসেন। আপলোডে আসার পর আপনার যে লোগোটা আছে সেই লোগোটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। সে মনে করেন আপনার লোগো হচ্ছে এইটা, ঠিক আছে। তো আপনি এটা সিলেক্ট করেন, এইখানে আপনি একটা লোগো দিয়ে দিচ্ছেন অলরেডি। আবার এইখানে আছে রেটিনা মেইন লোগো। তো রেটিনা মেইন লোগো অ্যাকচুয়ালি খুব বেশি দরকার না, তো এটা দেওয়া আছে যেহেতু এখানে দিয়ে দেন। তো আমরা নিচের দিকে আসি, আমাদের যে লোগোটা আছে, প্রশ্নত এইটা ছিল না, এটা না, এইটা ছিল, হ্যাঁ এইটা ছিল, আমরা এটা দিয়ে দিচ্ছি। রিটেন লোগো দিয়ে দিলেন, যেটাই দিন না কেন দিন শেষে একটু সেভ করে দিবেন। সেভ না করলে এটা অ্যাকচুয়ালি শো করবে না। মোবাইল লোগো, মোবাইলের ক্ষেত্রে আপনার লোগোটা কেমন হবে সেটাও আপনি এখানে দিতে পারেন। তো এটা আমরা কি করব, আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে একইভাবে আমরা এখানে একটা সাদা লোগো দিতে পারি, ঠিক আছে। মোবাইলের ক্ষেত্রে আমাদের সাদা লোগোটা শো করবে, সেভ দিয়ে দেন। তারপর স্টিকি লোগো। স্টিকি বলতে কি বোঝাচ্ছে, আপনি যখন এইটাকে ক্রল করতেছেন, ক্রল করার পর এটা নিচের দিকে আসলে যখন এই যে স্টিকি বার বলি আমরা, এটা মিন বার যে স্টিকি হয়ে থাকে, এই লোগোটা, তো এই লোগোটা আমাদের চেঞ্জ করতে হবে। আপলোডে যাবো, এটাও সাদা কালার দিয়ে দিই আমরা। এটা ডিপেন্ড করতেছে আপনি ন্যাপ বারে কি কালার দিচ্ছেন, তারপরে এই যে এই ন্যাপ বারে কি কালার দিচ্ছেন এটার পরে। এখন যদি আমি এটার পরে এই সেম কালারের যদি কোনো লোগো দিই তাহলে সেটা ভালো লাগবে না, যার জন্য এটা সাদা দিয়ে করা হয়েছে। আপনারা হচ্ছে যখন লোগো চেঞ্জ করবেন বা কালার চেঞ্জ করবেন, সেটার সাথে ম্যাচ করে হচ্ছে লোগো ক্রিয়েট করে নেবেন। ওকে, এটাও সেভ করে, এরপর যেটা ট্রান্সপারেন্ট লোগো, ট্রান্সপারেন্ট লোগো এখানে নেই কিছু। লেফট সাইড লোগো, লেফট সাইড লোগো আছে, আপনি এইখানে যখন ক্লিক করতেছেন আপনার এখানে একটা লোগো আসতেছে। তো এইটা আমরা চেঞ্জ করি, এইখান থেকে আমরা নিচে এটা দিয়ে দিচ্ছি। ওকে, সেভ চেঞ্জ করেন। তারপর হচ্ছে ফুটার লোগো। ফুটার লোগো হচ্ছে আপনার একেবারে নিচে চলে আসেন, এইখানে একটা লোগো শো করবে এই মাঝ বরাবর, কিন্তু ফুটার লোগোটা অ্যাকচুয়ালি দরকার নেই আমাদের, ঠিক আছে। এটা দেখতে একটু খারাপ লাগে। তো যদি আপনারা চান আপনারা এখান থেকে আপলোড করে দিতে পারেন। বুকমার্ক, বুকমার্কটা হচ্ছে কি, যে আপনি যখন কোনো একটা কন্টেন্ট যাবেন, কন্টেন্টের পাশে দেখেন এটা একটা রিড লেটার, তার মানে আপনার এখন সময় না, হয়তো আপনি পরে পড়বেন এটা, তো আপনি এটা বুকমার্ক করে রাখতে পারেন। বুকমার্ক করে রাখলে এটা আপনার বুকমার্ক, এই যে এখানে একটা বুকমার্ক আছে এখানে সেভ হয়ে যাবে। যদি আমি একটা বুকমার্ক করি, দেখেন এখানে এক দেখাচ্ছে, আমি যদি দুইটা করি এখানে দুই দেখাবে। যতগুলো করবেন ততগুলো, পরে আপনি এখানে ক্লিক করলে আপনার যে বুকমার্কগুলো করা আছে সেইগুলো আছে আপনার এখানে শো করবে। এক মিনিট, এই যে, আচ্ছা বুকমার্কটা এখানে লিঙ্ক করা নেই, যে লিঙ্ক করা নেই, বুকমার্কটা এখানে শো করে মূলত, ঠিক আছে। তো বুকমার্কটা আছে, বুকমার্ক পেজের সাথে লিঙ্ক করে দিতে হবে। তো আমি হচ্ছে পরে এটা দেখা দিচ্ছি। আচ্ছা, লোগোর সেকশন আমাদের রেডি হয়ে গেল, আমরা সেভ দিয়ে দিচ্ছি। তো আমাদের সবগুলো লোগো চেঞ্জ হয়ে যাওয়ার কথা।
আচ্ছা, দেখেন আমাদের এটা লোগো চেঞ্জ হয়ে গেছে, আমাদের এই লোগো চেঞ্জ হয়ে গেছে, লেফট সাইড বারে যদি আমরা আসি এই লোগোটাও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো এরপরে কি আছে, থিম ডিজাইন। থিম ডিজাইনের মধ্যে আছে ইউনিক পোস্ট। পোস্টগুলো হচ্ছে ইউনিক পোস্ট হবে, রিমুভ অফসেট সেটিং, এইগুলো বাই ডিফল্ট যা আছে তাই থাকুক। এন্ট্রি ক্যাটাগরি, এখানে রাউন্ডেড কর্নার, ক্যাটাগরিগুলো রাউন্ডেড কর্নারে দেখাবে। এন্ট্রি মেটা, এইগুলো অ্যাকচুয়ালি খুব বেশি দরকার হয় না। ফিচার ইমেজ যেটা, আচ্ছা এন্ট্রি মেটাগুলো হচ্ছে তাদের মতন করে তারা নেবে। ডেট আইকন, কবে পোস্ট করছেন সেটা নেবে। হিউম্যান টাইম ফরম্যাট, আপনার এই কন্টেন্টটা পড়তে কত সময় লাগতে পারে তার একটা ফরম্যাট আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। তো এটা অফ করা আছে যেহেতু। তারপর অ্যাভাটার ইমেজ, অ্যাভাটার বলতে বোঝাচ্ছে এই যে আপনার অথরের যেটা ইমেজ থাকে সেইটা। তারপরে যেটা আছে হচ্ছে কমেন্ট আইকন, তো এখানে কমেন্ট করা যাবে কিনা, কমেন্ট আইকন দেখুন অফ করা আছে এখানে, হ্যাঁ অফ করা আছে। ভিউ আইকন, এটা ডিসপ্লে অ্যান আই আইকন বিফোর দ্য ভিউ এন্টার মেটা। তো অনেক সময় দেখা যাচ্ছে এখানে একটা আইকন থাকে, এটা আমাদের ব্লগ সেকশনে থাকবে না, কিন্তু ব্লগের বাইরে যখন কেউ দেখবে তখন এটা থাকে। আচ্ছা, তারপর হচ্ছে ক্লাসিক বর্ডার, এখানে বর্ডার বাই ডিফল্ট দেওয়া আছে, এখানে কোনো বর্ডার দেওয়ার দরকার নেই। ওকে, কাস্টম মেটা, আপনি চাইলে কাস্টম মেটা এখানে দিতে পারেন। কাস্টম এন্টি মেটা এটা আমরা হচ্ছে পরে দিয়ে দিব, সমস্যা নেই। ফিচার ইমেজ, ফিচার ইমেজের ক্ষেত্রে আপনার হচ্ছে ডিফল্ট কাস্টম ক্রস সাইজ, এইখানে আছে ফিচার ইমেজ বলতে বোঝাচ্ছি এই যে আমরা পোস্টটা করছি এই পোস্টে দেখেন একটা ইমেজ দিতে হয়, এইটা হচ্ছে ফিচার ইমেজ বলে। তো এই ফিচার ইমেজটা হচ্ছে আমরা আমাদের মতন করে কন্টেন্ট থেকে আপলোড করে দিব, এইখানে কোনো হাত দেওয়ার দরকার নেই। পোস্ট ফরম্যাট, পোস্ট ফরম্যাটটা কেমন হবে, ভিডিও থাকতে পারে, ভিডিও দিলে ভিডিও আইকন হবে, গ্যালারি আইকন অফ করা আছে, অডিও আইকন অফ করা আছে। তো আমরা ভিডিও যদি দিয়ে থাকি তাহলে এটা। পোস্ট এক্সাপ্ট হচ্ছে আমাদের হাইট এক্সাপ্টার মোবাইল। এখানে হচ্ছে পোস্ট এক্সাপ্ট বলতে বোঝাচ্ছি যে আপনি যখন কোনো একটা পোস্টে আসবেন, এই পোস্টের নিচে দেখেন আপনার এখানে কোনো লেখা নেই, শুধু হেডিংটা আছে, এর নিচে এইখানে যে এই পোস্টটা যে করা আছে এই পোস্টের কিছু সামারি যদি বলি, এই যে এইখানের এই যে পোস্টের এই পোস্টের কিছু সামারি আপনার অনেক সময় দেখবেন যে এই হেডিংয়ের নিচে থাকে, সেই এক্সাপ্টটা এখানে অফ করা আছে। তো অফ সরি অন করা আছে যদিও, কিন্তু এখানে হাইড নামে লেখা আছে, তার মানে এটা হাইট থাকবে, হাইটটা হচ্ছে অন করা, তার মানে এটা হাইড করে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে যদি এক্সাপ্টর থাকতো তাহলে হচ্ছে রিড মোড দিতে হতো, অ্যারো আইকন অথবা রিড মোড যেটা দিতে হয়। আপনাদের এখানে অ্যারো আইকন দেওয়া আছে, যেহেতু আমার এক্সাপ্ট অফ করা আছে অ্যারো আইকনটা এখানে কাজ করবে না। আর হাইট তো আমাদের রিড মোড বলাই আছে, এক্সাপ্টটা অফ থাকলে আপনার রিড মোডও কাজ করবে না। রাউন্ডেড কর্নার, এইখানে রাউন্ডেড কর্নার কোনো না কোনো সেকশন আছে, চয়েস রাউন্ডেড কর্নার ইউর সাইড এলিমেন্ট, সাইড এলিমেন্টগুলোতে রাউন্ডেড কর্নার শো করতেছে, এটা বাই ডিফল্ট থাকুক। টুল টিপ, টুল টিপ হচ্ছে আপনার এই যে যখন আপনি হচ্ছে একটা পোস্টের নিচে নামতেছেন, এই যে এইখানে আবার ক্লিক করলে আস্তে আস্তে করে উপরে উঠে যায়, এটা হচ্ছে টুল টিপ বলা হচ্ছে। তো টুল টিপটা আমাদের এখানে থাকবে, সরি কত দূর গেল, টুল টিপ। তারপর ব্যাক টু টপ, এটা হচ্ছে কাজ করে এইভাবে, সরি টুল টিপটা তো এটা না, এটা হচ্ছে আপনার ইনেবল টুল টিপ টু ডিসপ্লে অন হোভার। আচ্ছা, এটা ডিসপ্লের পরে হোভার করে, টুল টিপটা অ্যাকচুয়ালি এই যে ডিসপ্লের পরে হোভার করতেছে, এটা হোভার করবে, এটা টুল টিপ। কিন্তু এটা হচ্ছে ব্যাক টু টপ, হচ্ছে উপর থেকে নিচে পর্যন্ত, ব্যাক টু টপ এইটা হচ্ছে উপর থেকে নিচে পর্যন্ত। দেখেন এই যে আইকনটা, সরি এইখানে যে আইকনটা এইটা, আর এটা হচ্ছে আগেরটা হচ্ছে হোভার করবে, আর এটা হচ্ছে ব্যাক টু টপ, এটা হচ্ছে উপর থেকে নিচে নিয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্লক হেডিং। আমাদের হেডিং যেটা আছে আমাদের কন্টেন্টের হেডিং থাকে সেটার কথা বলা হয়েছে, এখানে যা আছে এইভাবে থাকেন। স্লাইডার অ্যানিমেশন, যদি কোনো স্লাইডার দিয়ে থাকেন অটো পেলে থাকবে কিনা সেটা। আর এটা হচ্ছে স্লাইডার ডট দিয়ে করা আছে, তার মানে নিচে ডট ডট থাকে, কোনোটা স্লাইড থাকলে এর নিচে ডট ডট থাকবে। এখানে অনেক সময় স্লাইড দেওয়া থাকে, ডট ডট থাকে, কিন্তু ফিচার ইমেজের সাধারণত আমরা স্লাইড দিই না, কারণ এটা আমাদের সাইডে লোডিং বাড়ায় দেয়। পেজিনেশন, পেজিনেশন বলতে বোঝাচ্ছে যে আপনার এরপরে কোন পেজ আছে, ঠিক আছে। এইখানে যাই আমরা, এইখানে লোড মোড আছে, এটা একটা আছে পেজিনেশন, ঠিক আছে। অনেক সময় 1 2 3 দেওয়া থাকে বা নেক্সট লেখা থাকে, ঠিক আছে, এরকম। তারপরে ডাব্লুপি রেসিপি মেকার, এটাতে আমরা হচ্ছে এই থিমের সাথে রিলেটেড না, এটা করতেছি না। আচ্ছা, ডার্ক মোড হচ্ছে আপনার, এটা হচ্ছে লাইট মোডে আছে, আপনি চাইলে এটাকে ডার্ক মোডে নিতে পারেন। তো ডার্ক মোডে নিলে এগুলো হচ্ছে মানে কালোর পরে চলে আসে, তো এটা থেকে এটাই ভালো। আচ্ছা, হেডার সেকশন আছে না, এখানে হেডারের কয়েকটা স্টাইল আছে, আপনার হচ্ছে হেডার 3 স্টাইলটা এখানে সিলেক্ট করা আছে। তো হেডারের জন্য দেখেন আপনার এই হেডারে ব্যানার আছে একটা, যে ব্যানারটা কোথায় কাজ করতেছে, একেবারে উপরে এই যে এটা। তো এটা হচ্ছে সাবস্ক্রিপশন বাটন, এটা যদিও হচ্ছে লিঙ্কেবল না, জাস্ট এখানে ক্লিক দেওয়া আছে। তো এইখানে আপনার এই লোগোটা চেঞ্জ করতে পারেন, এই যে গেট আওয়ার নিউজ লেটার সাবস্ক্রিপশন, এইখানে দেখেন সাবস্ক্রিপশন ইউআরএল, সাবস্ক্রিপশন করতে গেলে কোথায় নিয়ে যাবে সেটা আপনার এখানে দিতে হবে। তো আমাদের থিমের দিকে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু থিমে নিচের দিকে সাবস্ক্রিপশন লেখা থাকে, এই যে সাবস্ক্রিপশন নিউজ লেটার থাকে, ঠিক আছে। এইটা যদি আমি ক্লিক করি, এইটা আমার কোথায় নিয়ে যাচ্ছে, এই যে লিঙ্কটা থাকে সেই লিঙ্কটা আপনি চাইলে এখানে করা দিতে পারেন। তো এই লিঙ্কটা এখন আর দরকার নেই, আগে আপনারা সাইটটা রেডি করেন। তারপরে ব্যানার টেক্সট কালার, এই যে ব্যানারটা দেওয়া আছে এই ব্যানারের যে টেক্সট কালার, যে এই টেক্সটটা কালার, এই টেক্সট কালার কী হবে, আপনি চাইলে এইখান থেকে ব্ল্যাকও দিতে পারেন, ঠিক আছে। ব্ল্যাক দিয়ে সেভ করেন, তো এইখানে দেখবেন যে ব্ল্যাক কালার হয়ে যাবে এই লেখাগুলা।
এই যে ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনার এই কালার সাথে এই কালারগুলো ম্যাচ করে দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে বর্ডার কালার। আমাদের কোনো বর্ডার দেওয়া নেই, বাই ডিফল্ট যা আছে এভাবে থাকবে। আমরা যেহেতু হেডার 3-তে কাজ করছি, তাহলে হেডার 6 বা আদার কোনো হেডারে আমাদের কোনো কাজ করার দরকার নেই। এইখান থেকে যেটা সিলেক্ট করে নেবেন সেই হেডারটা হচ্ছে এখানে কাজ করবেন। এখানে বলা আছে দেখেন 3, 6, 7 এইটার জন্য একই সেকশনে কাজ করতেছে। এটা হচ্ছে হেডার ফর হেডার স্টাইল 3-এর জন্য এখানে হচ্ছে আপনার এইটুকু কাজ করতেছে, 6-এর জন্য এইটুকু, 9-এর জন্য এটা। তাহলে বাকিগুলো হচ্ছে আপনার সিলেক্ট করলে বলে দিবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে টপ বার। টপ বার বলতে বোঝাচ্ছে আপনি যখন কোনো একটা কিছু করতেছেন এর উপর আর একটা সেকশন থাকে টপ বার। তো আমাদের এটাতে টপ বার দেওয়া নেই, টপ বারটা অফ করা আছে। তো টপ বারটা খুব বেশি প্রয়োজন হলে দিয়ে না, ই কমার্স সাইডে অনেক সময় থাকে ওয়াইড স্টাইল। এটা যেহেতু আমাদের অফ করা আছে তো এখানে আর কোনো সেকশনে কাজ করবে না। মেইন নেভিগেশন বলতে বোঝাচ্ছি আমরা এইটাকে, এই যে আমাদের এটা নেভিগেশন। তো মেইন নেভিগেশন আছে সোশ্যাল আইকন, তার মানে আমাদের এখানে সোশ্যাল আইকন থাকবে কি থাকবে না। তো আমাদের এখানে দেখেন সোশ্যাল আইকনের মধ্যে এটা এটা অন করা আছে, কিন্তু একটু যদি আমরা নিচের দিকে আসি, ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার ডার্ক মোড হোভার ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, সোশ্যাল আইকনের যদি আমি এটা ইনেবল অফ করে দিই এবং যদি সেভ দিই, তাহলে আমার সোশ্যাল আইকনগুলো কি থাকতেছে না থাকতেছে না, এটা চলে গেছে, ঠিক আছে। এই যে সোশ্যাল আইকনগুলো চলে গেছে, ওকে। তো এখানে সোশ্যাল আইকনটা দেওয়া ভালো। তারপরে মিনি কার্ট, আমাদের কোনো অ্যাড টু কার্ট আছে কিনা, এখানে যদিও আমাদের ই কমার্স সাইট না তো অ্যাড টু কার্ট এখানে আসবে না, খুবই স্বাভাবিক, হ্যাঁ। তারপর আছে সার্চ আইকন, এখানে সার্চ আইকনটা এই যে এইটা আছে। আচ্ছা, সার্চ আইকন আছে এইটা দেখেন, এইখানে আছে কি সার্চ আইকন, আর এইটা কি, এইটা অ্যাকচুয়ালি আমাদের আছে ক্লিক করলে আমাদের লাস্ট যেগুলো কাজ করছে সেইগুলো আমাদের শো করবে না, আমি কোথায় কোথায় ক্লিক করছি। এটা হচ্ছে একটা কি বলে এটা, যে কোনগুলো নিয়ে আপনি কাজ করছেন এটা কুকিজটা ধরে রাখে এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে লাইভ সার্চ রেজাল্ট, আপনার লাইভ সার্চ রেজাল্টটা শো করবে কিনা, তার মানে আপনি এখানে যদি কোনো কিছু লিখেন, এই যে এখানে সার্চ করবেন, এখানে কোনো কিছু লিখলেন, ঠিক আছে, এখানে কিছু লিখলেন, এটা লাইভ সার্চ করবে কিনা। তো এইখানে দেখেন যদি না থাকে তাহলে সেই লেখাটা আসবে, এটা সার্চে ঠিক করে দেওয়া আছে, তো লাইভ সার্চ এটা কাজ করবে আর কি, ঠিক আছে, প্রবলেম নেই, এটা কাজ করবে। আচ্ছা, স্মার্ট স্টিকি এইগুলো আছে, স্টিকি মেনু বার, আপনার মেনু বারটা স্টিকি হবে কিনা, এটা স্টিকি করা আছে, স্মার্ট স্টিকি আপনি চাইলে করে দিতে পারেন, এটা আছে স্মার্টলি শো করে। আচ্ছা, স্টিকি মেনু বারের আছে হাইট, হাইট কতটা হবে, এটা আছে এই হাইটটা কতটা হবে। তারপর আছে এখানে মেনু ওয়াইড, এটা হচ্ছে ওর র্যাপার থাকবে, যেভাবে আছে সেভাবে দিয়ে রাখেন। ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেখেন এই সাইডে একটা কালার, এই সাইডে একটা গ্রেডিয়ান্ট করা আছে, যদি আপনি সিঙ্গেল করে কালার রাখতে চান, আমি সে মনে করেন এই কালারটা আছে দুই সাইডে দিয়ে দিব। তো এটা আপনি কপি করেন, আমি কোনো গ্রেডিয়ান্ট দিতে চাচ্ছি না। এবার যদি আমি সেভ দিই, আমার মেনু বারটা অবশ্য মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, দুইটা একই কালার চলে আসবে, দেখেন একই কালার চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে ডার্ক মোডে কী কালার হবে, টেক্সট কালার, টেক্সট কালারটা আমাদের কী আছে, হোয়াইট আছে, আপনি চাইলে এখানে অন্য কোনো কালার দিতে পারেন। তো আপনার হোয়াইট আছে, হোয়াইট দিলেন, আপনি যদি রেড দিয়ে দেখতে চান এখানে হচ্ছে রেড দিলেন, সেভ করেন, রিলোড দেন, রেড কালার চলে আসছে। তো রেড কালার দেখতে ভালো লাগতেছে না, আমরা এখানে হোয়াইটই দিয়ে রাখি, হ্যাঁ, ওকে। তারপরে কি আছে, আমার হচ্ছে হোভার কালার, তার মানে আপনি যখন এটা পরে কার্সার নেবেন আপনার এখানে হোভার হবে কিনা। তো এত অ্যানিমেশন করা আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না, যদি আপনারা চান করতে পারেন। হোভার কালারটা আছে এইখানে দেখেন, একটা হোভার দেওয়া আছে, নিচে একটা দাগ পড়তেছে, এটা হচ্ছে হোভার, ঠিক আছে। তো আপনি এটা হোভারটা অন্য কোনো কালার দিয়ে করতে পারেন। একইভাবে ডার্ক মোডে কেমন হবে, মেনু শ্যাডো, মেনুতে কোনো শ্যাডো থাকবে কিনা, এটা শ্যাডোটা অন করা আছে, যদি চান অফ করে দিতে পারেন। সাব লেভেল মেনু স্টাইল, আপনার যে মেনুটা এখানে ক্লিক করার পরে যে এই মেনুটা আসতেছে মেগা মেনু বলতেছে এটা, বা সাব মেনু, এটা এটার পর নিচে যেটা আছে এটা হচ্ছে সাব মেনু। আর এমনি যখন ক্লিক করতেছেন এটা হচ্ছে মেগা মেনু। তো সাব মেনু আর মেগা মেনুর কালারটা অবশ্যই হচ্ছে ম্যাচ করে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। যদি আপনার এখানে মেনুর কালারটা থাকে একরকম আর সাব মেনুতে অন্যরকম কালার থাকে, দেখতে খারাপ লাগবে, ঠিক আছে। তো এটা আপনারা একটু ম্যাচ করে নেবেন, এখানে একই কালার দেওয়া আছে। আচ্ছা, ডার্ক মোডে কেমন হবে, টেক্সট কালার কেমন হবে, আগের মতন হোয়াইট কালার করে রাখেন টেক্সট, ঠিক আছে। আমি যদি একটু রিলোড বা সেভ দিয়ে একটু রিলোড দিই, এখন দেখেন আমার সাদা আছে, আগেরটা একটু অ্যাশ ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন মেগা মেনুটা আমাদের হচ্ছে ডার্ক আছে আর হচ্ছে লাইট আছে। ডার্ক যদি হয় তাহলে আমরা ডার্ক দিব, এখানে সেটিংটা চেঞ্জ করে রিলোড দিয়ে দেখি একটু। এখন যদি নিয়ে আসেন দেখেন এখন কি হয়েছে, লেখাগুলো ডার্ক হয়ে গেছে না। তো এটা হচ্ছে ডার্ক আর ইয়ে। তো আমাদের লাইট আছে, লাইট হলে এখানে হচ্ছে সাদা হবে, লেখাগুলো সাদাই দেখাবে, ঠিক আছে। আর যদি ডার্ক দিই তাহলে লেখাগুলো কালো হয়ে যাবে, দেখেন এখন সাদা হয়ে আসছে, ওকে। তো এটা সেটিং শেষ। এখন আছেন আপনারা, আমার কোথায় ছিলাম, মোবাইল হেডার। মোবাইলের ক্ষেত্রে কেমন হবে সেটা আপনি এখানে দিতে পারেন, মোবাইলের পজিশনটা কী হবে, সেন্টার হবে। তো আমরা যদি এটা একটু চেক করি, আমার মোবাইলের আইকনটা কোথায়, আমি এইখান থেকে একটু চেক করে দেখি। এখানে দেখেন লোগোটা মিডিলে আছে, তাই না। আপনি যদি ক্লিক করেন হোম পেজে নিয়ে যাবে আপনাকে।
এটা হচ্ছে হোম পেজ, লোগোটা মিডলে আছে। তো একটু খেয়াল করেন, এখানে হচ্ছে সার্চ আইকন থাকবে, এখানে অন থাকবে। লোগো পজিশন সেন্টার আছে, আপনি লেফটে করতে পারেন বা সেন্টারও করতে পারেন। তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট হেডারটা ট্রান্সপারেন্ট হবে কিনা, মানে ট্রান্সপারেন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, ঠিক আছে। তো সেটা যদি আপনি চান, এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, শুধু লোগোটা দেখাবে। তো এটা দিয়ে না, এই যেভাবে আছে এইভাবে রাখেন। লেফট সাইড সেকশন যে আমাদের একটা লেফট সাইড সেকশন, এটা রাখবেন কিনা। তো চাইলে রাখতে পারেন, না চাইলে অফ করে দিতে পারেন, এটা কোনো কিছু না। ট্রেন্ডিং ড্রপ ডাউন, আমাদের ড্রপ ডাউনটা ট্রেন্ডিংলে শো করবে। ট্রেন্ডিং নাও মানে এখানে শো করে হচ্ছে ট্রেন্ডিং সেকশন, ট্রেন্ডিং কি আছে সেগুলো শো করে, ঠিক আছে। তো এখানে আমাদের ট্রেন্ডিংয়ে এখানে বাই ডিফল্ট করা আছে, থিম থেকে নেওয়া আছে। সাইড বারটা আমরা যদি না চাই, এখান থেকে আমরা সাইড বারে কী কী চাচ্ছি সেগুলো রিমুভ করে দিতে পারি। এইগুলো যদি খুব বেশি প্রয়োজন না হয়, যেভাবে আছে সেভাবে রেখে দেওয়া ভালো। তো মেজর যে কাজগুলো করতে হবে, ফুটার সেকশন আছে, ফুটার সেকশন থেকে আপনার ফুটারের কয়টা কলম আছে, আমরা যদি নিচের দিকে আসি, আমাদের এখানে চারটা কলম আছে, কিন্তু শো করতেছে একটা, তাই না। তো এখানে চারটা কলম আছে, চারটা আপনার এখানে শো করবে, সমস্যা নাই। ফুটার ব্যাকগ্রাউন্ড, ফুটারে একটা ইমেজ দেওয়া আছে, দেখেন আমি যদি একটু অন করি, এই ইমেজটা দেখেন তো ফুটারে দেওয়া আছে। এখন যদি আপনি এটা ফুটারে না দিতে চান, আপনি এটাকে রিমুভ করে সেভ দেন, দেখেন ফুটার ইমেজটা চলে যাবে, এখন সব সাদা হয়ে যাবে, ঠিক আছে, সাদা হয়ে গেছে। তো এটা ডিপেন্ড করতেছে আপনার পরে। সোশ্যাল আইকন থাকবে কিনা, এটা অফ করা আছে, এটা অন করে দেন, তাহলে দেখেন আপনার এখানে সোশ্যাল আইকনে চলে আসবে। অলরেডি সোশ্যাল আইকন আমার আছে, দেখেন নিচে আবার সোশ্যাল আইকন, এখানে সোশ্যাল আইকন দেওয়া আছে কিন্তু আবার এখানে আসছে, তো দুইবার আমার দরকার নেই, যার জন্য এটা অফ করে রাখেন, ঠিক আছে। কালারফুল আইকনগুলো কালারফুল হবে কিনা, তো সোশ্যাল আইকন দিলে আইকনগুলো কালারফুল দিবেন। ফুটার মেনু শো করতেছে না, এখানে কোনো মেনু নেই। তো আমরা এখান থেকে ফুটার মেনুটা অন করে দিতে পারি। ফুটার মেনু যদি অন করে দেন, তাহলে অবশ্যই হচ্ছে আপনার একটা ফুটার মেনু ক্রিয়েট করে নিতে হবে। তো আমাদের এখানে ফুটার মেনু আছে কিনা আমরা একটু চেক করে দেখি, এখানে কোনো ফুটার মেনু নেই, যার জন্য শো করতেছে না। তো একটু পরে আমি মেনুটা দেখা দিচ্ছি কোথা থেকে করতে হবে। কপিরাইটে যে লেখাটা আছে, আপনি নিচের দিকে দেখেন এখানে একটা লেখা আছে, তো আপনি এখানে আপনার মতন করে নাম দিয়ে দেবেন, অলরাইট টিচার বাই সামথিং। ঠিক আছে, আপনি আপনার মতন করে লিখে দিয়ে না, ওকে। তো আশা করি লেখাটা চেঞ্জ হয়ে যাবে। সরি, অন্য কোথাও ক্লিক করছে। আচ্ছা, আমরা হোমে যাই, একটু মেনুতে আসেন, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, ওকে। তো এটা গেল ফুটার সেকশনে। মডিউল ডিজাইন দরকার নেই, এখানে পোস্টগুলো কেমন দেখাবে সেইটা, এটা আপনারা নিজেরা একটু চেক করে নিন। ব্লগ ইন্ডেক্সের ক্ষেত্রে ব্লগগুলো কীভাবে শো করবে, তো আমার যদি এখানে যাওয়ার পরে আমরা এখানে ব্লগ সেকশন আছে দেখেন একটা। তো এই ব্লগ সেকশনে আপনি যে কন্টেন্টগুলো দেখেন, এটা কীভাবে শো করতেছে, এইখানে দেখেন পরপর আসতেছে। তো আমি যদি চাই এখানে এইভাবে না দিয়ে এটা রাইট সাইড বার থাকবে, এগুলো পরপর আসবে। তো আমি যদি চাই এখানে তিনটা করে দেবে, আর পাশাপাশি তিনটা করে, আপনি একটু সেভ দেন। তো এখন যদি আমি এটা কেটে দিই, এটা রিলোড দিই, এই দেখেন তিনটা করে আসছে, এটা রাইট সাইড বার আসছে, ঠিক আছে। তো এইখানে একটু খেয়াল করেন যে আপনার এইখানে এটা তিনটা করে আছে, এইটা আছে রাইট সাইড বার, এই যে অ্যাশ কালার যেটা রাইট সাইড বার, এটা যদি আপনি শুধু দেন তাহলে হচ্ছে রাইট সাইড বার থাকবে না। এটা দিলে চারটা করে উইদাউট রাইট সাইড বার, এটা দিলে দুইটা করে উইদাউট রাইট সাইড বার, এইটা দিলে আবার অন্যরকম, এইটা দিলে একরকম, আপনার কোনটা দরকার আপনি সেটা এখান থেকে দিয়ে নেন, ঠিক আছে। তো বাই ডিফল্ট আমার মনে হয় এটা দেওয়া ভালো। পোস্ট পার পেজ, একটা পেজে কতগুলো পোস্ট দেখাবে, মানে এই যে একটা পেজ, এই পেজে কতগুলো দেখাচ্ছে, এইখানে দেখাচ্ছে হচ্ছে 3, 6, 9, 12টা করে দেখাবে, ঠিক আছে। আমার এখানে বাই ডিফল্ট কোনো কিছু বলা নেই, তারপর আপনি চাইলে এখানে 12 লিখে দিতে পারেন। আপনি যদি চান 12 না, 3, 7, 21টা দিবেন, দিয়ে দিতে পারেন। প্রেজেন্টেশন টাইপ নিউমেরিক, তার মানে আপনার এখানে 1, 2, 3 এই নামগুলো দেখাচ্ছে। যদি আপনি চান যে না নিউমেরিক দিব না, সিম্পল দিব, তাহলে সিম্পল শো করবে। আমি রিলোড দিই, এখানে আসেন, দেখেন ওল্ডের পোস্ট, মানে প্রিভিয়াস যে পোস্টগুলো সেটা, কারণ যে পোস্ট আপনার লেটেস্ট থাকে সেই পোস্টটা এখানে আগে শো করে, ঠিক আছে। এবং এখানে 21টা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এখানে কম দেয় ভালো, 12টা দিয়ে রাখেন, 12টা বা হচ্ছে 15টা দিয়ে রাখেন, বেশি দেওয়ার দরকার নেই। আর নিউমেরিক থাকাটাই ভালো দেখায়। আচ্ছা, অ্যাসাইন সাইড বারটা বাই ডিফল্ট সাইড বার হবে, এখানে কোনো কিছু করার দরকার নেই, বাই ডিফল্ট দিয়ে রাখেন। ক্যাটাগরি, তো ক্যাটাগরিগুলো হচ্ছে ব্রেড কাম বার, এইখানে আপনি যখন কোনো পোস্টে যাচ্ছেন, যার পরে আপনার এইখানে ব্রেড কাম বারটা শো করবে কিনা, যে রোড ট্যাপ আছে ক্যাটাগরি, আর আমার দেখেন এখানে কোনো ব্রেড কাম বার কি আছে, ব্রেড কাম বার নেই। তো এখানে ব্রেড কাম বারটা ইনেবল করা আছে, কিন্তু তারপর শো করতেছে না, এটা থিমের থেকে নিয়ে নেয়, তো এটা শো করবে, সমস্যা নেই। ব্রেড কাম বার আমাদের একটা এক্সটেনশন থাকার কথা, এটা হচ্ছে ইনেবল অর ডিসপ্লে দ্য ব্রেড কাম বার ফর দ্য ক্যাটাগরি পেজে শো করবে। তো আমাদের এখানে দেখি আর একটু ক্যাটাগরি পেজ, এটা হচ্ছে যদি আমার একটা ক্যাটাগরি হয়ে থাকে,
এইখানে দেখেন এই যে শো করছে, এটা ক্যাটাগরি পেজে শো করতেছে। ডেভেলপমেন্টে যদি যাই, যেমন এইটা একটা ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং ব্লগ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং আছে হোম পেজ, ব্লগ সেকশনে আসছে, তারপর আছে ডেভেলপমেন্টে আসছে, ঠিক আছে। তো ব্লগে গেলে এটা কি শো করবে? তো এখানে দেখেন শো করতেছে না, ঠিক আছে। তো এটা যেভাবে সেইভাবে রেখে দেন, এটা চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, তারপর দেখেন আমাদের এখানে আছে হেডার স্টাইল, আমাদের আছে হেডার স্টাইল, এটা সেন্টার থাকবে, লেফট থাকবে, বক্স থাকবে। সেন্টার, এটা আছে সেন্টার আছে, এটা কি সেন্টার আছে? আমাদের সেন্টার আছে। আপনি লেফট যদি দেন তাহলে এইগুলো লেফটে চলে আসবে, এই লেখাগুলো লেফট থেকে শুরু হয়, ঠিক আছে। তো এইটাই মেবি ভালো। তারপর আপনারা চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তারপর পোস্ট লিস্টিং, এটা কীভাবে থাকবে পোস্টগুলো, ব্লগের লেআউটটা, আমরা ব্লগের লেআউটটা এইভাবে দিয়ে রাখি। একটু আগে যেটা দিয়েছিলাম পোস্ট পার পেজ, এইটা আমরা 15টা দিয়ে রাখছিলাম, এটা নিউমেরিক থাকবে, বাই ডিফল্ট থাকবে, সেটিংসটা করে দেন। আচ্ছা, সার্চ পেজ, সার্চ পেজটা কেমন দেখাবে? সার্চ পেজে এখানে আছে সার্চ পোস্ট অনলি, তারপর অ্যালাউ সার্চ পেজ, অ্যালাউ করবে কিনা, হেডার সার্চ ফ্রম, এইটা যা আছে তাই দেন, ব্রেড কাম বার, এটা সার্চ পেজে থাকবে। এগুলো যা আছে এগুলো দিয়ে রাখেন। অথর পেজ আছে আপনার অথর, মানে আপনি যে কন্টেন্ট লিখতেছেন সেই কন্টেন্ট আপনার লিস্টগুলো একই পোস্ট ফরম্যাটে রাখেন। এইটু আপনার কতগুলো করে দেখাবে, আপনি 15টা করে দিয়ে রাখেন, এইটা বাই ডিফল্ট যেভাবে আছে এইভাবে দিয়ে রাখেন, সমস্যা নাই। আচ্ছা, সিঙ্গেল পোস্ট আমার কেমন দেখাবে? এখানে সিঙ্গেল পোস্টের লেআউটটা আপনার প্রথমে হচ্ছে ফিচার ইমেজ, তারপরে টাইটেল, তারপরে সামথিং, আর এটা হচ্ছে ফিচার ইমেজের মধ্যে লেখা, আর এটা হচ্ছে উপরে টাইটেল, নিচে ফিচার ইমেজ, তারপরে তো ফোকাস রিডিং যেটা আছে সেইটাকে দিয়ে রাখেন। এটা আমি রাইট সাইড বারে কোনো কিছু রাখতে চাচ্ছি না, ঠিক আছে। জাস্ট এইটুকু সিম্পল কাজ করেন। কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়া অবশ্যই আছে, ডিসপ্লে পোস্ট ট্যাগ, তারপরে ডিসপ্লে সোর্স ইনফরমেশন, ডিসপ্লে ইনফরমেশন, এইগুলো সব অন করে রাখেন। প্যারাগ্রাফ স্পেসিং আছে 1.8 সেন্টিমিটার দেওয়া আছে বা এরকম কিছু, যেটা আছে বাই ডিফল্ট রাখেন, এইগুলো হাত দেওয়ার দরকার নেই। আপনার অথর বায়ো কার্ড, তার মানে আপনার একটা পোস্টে যাচ্ছেন, এখানে মনে করেন একটা পোস্টে যাচ্ছেন, এইখানে অথর বায়ো কার্ড মানে অথর যে এই যে ব্যক্তি লেখক, এর অথর বায়োটা আপনার এখানে শো করবে। এইগুলো শো চাইলে করাইতে পারেন, না হলে দরকার নেই। মিনি অথর কার্ড, ছোট মিনি অথর কার্ড, নেক্সট আর প্রিভিয়াস আর্টিকেল, এইখানে আছে আমার আর্টিকেলের নিচে নেক্সট আর প্রিভিয়াস অপশন দিবে কিনা সেইটা বুঝছে। তো এইগুলো এইখানে দেখেন, এখানে আমাদের আছে এই যে ইমোজি, এই জিনিসগুলো দরকার নেই, এটা সাজেস্টেডে এটা দিতে পারেন, সরি প্রিভিয়াস আর্টিকেল নেক্সট আর্টিকেল এই যে দেওয়া আছে লাস্টে, তারপর হচ্ছে সাজেস্ট করতেছে আপনাকে, ঠিক আছে। এই কিন্তু এই রিয়াকশনগুলো আমাদের দরকার নেই, রিয়াকশনগুলো আমরা হচ্ছে অফ করে দেওয়ার ট্রাই করবো। শো হাইড কমেন্ট বাটন, আপনার এইখানে পোস্টে কমেন্ট বাটন থাকবে কিনা, আমাদের এইখানে একটা রিপ্লে, এই যে ভিউ কমেন্ট, এইখানে কমেন্ট বাটন থাকবে কিনা, তো কমেন্ট বাটন দিয়ে রাখেন, ব্লগে কমেন্ট বাটন রাখাটা জরুরি। আচ্ছা, রিয়াকশন বাটনটা আমরা একটু পরে দেখতেছি যে পোস্ট রিয়াকশন লাস্টে আছে। তো এটার পর হচ্ছে লেফট সেকশন কন্টেন্ট, লেফট সেকশন বলতে আমাদের এই যে কন্টেন্টের লেফট সাইডে এই যে লেখাগুলো আছে এইগুলো আপনি রাখবেন কিনা। তো যদি না রাখেন তাহলে আমার এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তো আমি এখানে লেফট সেকশন কন্টেন্টটা হচ্ছে অফ করে দিলাম, ফেসবুক টুইটার সব অফ করে দিলাম, ঠিক আছে। যদি আমি এখন একটু সেভ দিই তাহলে দেখবেন যে আমার এটা আর আসতেছে না, এই যে শেয়ার এটা আসবে না, আসেনি। রেড নেক্সট, তাহলে রেড নেক্সট যদি থাকে, রেড নেক্সট, রেড শেয়ার, এটা তো অফ করে দিলাম। এটা হচ্ছে লেফট শেয়ার বার, এটা টোটালি অফ করে দিলাম। লেফট কন্টেন্ট সেকশনটা অফ করে দিলাম, রিকমেন্ডেড আর্টিকেল অফ করে দিলাম। এখন যদি দিই তখন দেখবেন আমার হচ্ছে লেফট সাইডে কোনো কিছু নেই, এই সেকশনের কোনো কিছু নেই, দেখেন চলে গেছে। তাহলে কি হয় যে আমার এখানে পুরো কন্টেন্টটাকে ফোকাস করা হয়, হ্যাঁ। আর নিচের দিকে আসলে আমার রিলেটেড কন্টেন্টটা শো করবে, এইভাবেই থাকা ভালো। আচ্ছা, শেয়ার অন সোশ্যাল, শেয়ার অন সোশ্যালটা আছে টোটাল কন্টেন্টটার নিচে আমাদের দেওয়া আছে, আমাদের আছে এই যে সরি এই যে শেয়ার অন সোশ্যাল, আপনি যেগুলো রাখতে চান সেগুলো রেখে দিবেন। এইখানে শেয়ার বার ফেসবুক আছে, টুইটার আছে, পিন্টারেস্ট, হোয়াটসঅ্যাপ যদি রাখতে চান হোয়াটসঅ্যাপ দিন, লিঙ্কডইন রাখেন, থাম্বনেল আছে, এগুলো আপনার দরকার আপনি সবগুলো এখানে দিতে পারেন, ঠিক আছে। ইমেলটা সাধারণত দিলাম না, সেভ করে দিলাম। তো আমি যদি একটু রিলোড দিই, এইটাই হচ্ছে আমাদের জরুরি, যে এখানে চলে আসবে। হয়তো কুকিজের জন্য কাজ করতেছে না, কারণ অনেকটা সময় কাজ করছি তো, যার জন্য এটা আসতেছে না, এটা চলে আসবে, একটু সময় নেবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে টোটাল কন্টেন্ট। আচ্ছা, এরপর আছে শেয়ার বার, শেয়ার বারটা সরি শেয়ার বার, এটা হচ্ছে শেয়ার কন্টেন্ট, এটা আমরা অফ করে দিয়ে রাখছি, নিচের থেকে দেবো। এটা হচ্ছে এইগুলো সব অন করে দেন, যেটা যেটা দরকার ইমেলটা অফ করে দেন। এবার হচ্ছে আপনার নিচেরটা কাজ করবে, ঠিক আছে। আপনার হচ্ছে শেয়ার বারে নিচেরটা কাজ করার কথা, এই যে চলে আসছে, ঠিক আছে। যতগুলো অ্যাড করছে সেটা, আর এটা হচ্ছে শেয়ার বার, মানে এটা ছিল হচ্ছে বাম পাশে, বাম পাশের সেকশনটা আমরা অফ করে রাখছি। আচ্ছা, তো এরপরে যেটা আছে সেটা আছে রিলেটেড সেকশন, আমাদের রিলেটেড সেকশন আছে পোস্টের সাথে রিলেটেড দেখাবে কিনা। ব্লগ লেআউট, এটা ফুল উইথ 2, এখানে ফুল উইথ গ্রিড 2 আছে, সাম ট্যাগ অ্যান্ড ক্যাটাগরিজ, এইখানে যদি একটু খেয়াল করেন নিচের দিকে আসেন, এটা হচ্ছে দেখেন মেট অলসো এনজয় আওয়ার ব্লগ সেকশন, সরি এইখানে দেখেন দুইটা আছে, এইখানে আবার প্রিভিয়াস নেক্সট বলা আছে, এই জিনিসগুলোকে মূলত বলতেছে। এখানে পোস্ট ফর হওয়ার সিম্পল ট্যাগ অ্যান্ড ক্যাটাগরিজ শো করবে, নাম্বার অফ পোস্ট কয়টা, 4টা শো করতেছে, প্রেজেন্টেশন টাইপ,
ডিসেবল করা আছে, এখানে রিলেটেড সেকশন মানে আমাদের সাথে রিলেটেড কিনা। আচ্ছা, রিলেটেড সেকশন আপনি চাইলে অফ করে দিতে পারেন, এটা না দিলে আমাদের কি হয় একটু চেক করে দিলাম। রিলেটেড সেকশন দেখেন সোশ্যাল এইখানে একটা আছে রিলেটেড, আর নিচের দিকে যদি আসি দেখেন এইখানে আমাদের সেটা চলে গেছে, তাই না, রিলেটেড সেকশনের পোস্টগুলো চলে গেছে। তো এটা আপনারা দিলে কি হয় যে আমাদের সাইডের আছে কি বলে আমাদের যে বাউন্স রেটটা, সেই বাউন্স রেটটা অনেক কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইনফিনিটি নেক্সট, এইটা কখনো হচ্ছে অন রাখেন না, অফ হাইড সাইড বার টু মোবাইল, এটা ইনফিনিটি নেক্সট পোস্ট আছে অফ করে দিন। তার মানে হচ্ছে আপনি যতই স্ক্রল করবেন ফেসবুকের মতো নিচের দিকে যাইতেই থাকবে, শেষ হবে না, এটা একটা বিরক্তিকর বিষয়, ঠিক আছে। ইনফিনিটা কখনো হচ্ছে অফ রাখেন না, এটা অন সরি অন রাখেন না, অফ করে দিন, ঠিক আছে। ইউজার রিভিউতে আপনি চাইলে হচ্ছে ইউজার রিভিউ অন রাখতে পারেন, তার মানে হচ্ছে ইউজাররা রিভিউ দিতে পারে, আর পোস্ট রিয়াকশন সেকশনটা অবশ্যই হচ্ছে অফ রাখবেন, ঠিক আছে, এটা আমাদের দরকার নেই। তো এখন আমি ইউজার রিভিউটা হচ্ছে অন রাখছি আর পোস্ট সেকশনটা অফ করে দিচ্ছি, তার মানে এখানে দেখেন রিয়াকশন সেকশনটা নাই, এইখানে রিভিউ সেকশনটা আছে আর এটা কমেন্ট সেকশনটা আছে, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে রিভিউ দিতে পারেন, পোস্ট রিভিউ, আর আমাদের কমেন্ট সেকশন তো কোথায় গেল, কমেন্ট সেকশন কি হলো, রিয়াকশন অফ করেছি, রিয়াকশন সেন্টার, পোস্ট কমেন্ট, এখানে পোস্ট কমেন্ট তো অন করা ছিল, রিয়াকশনটা অফ করার জন্য কি চলে গেল, রিয়াকশন পোস্ট রিয়াকশন, এটা ইউজার রিভিউটা অফ করে দিলাম, এটাকে একটার সাথে আরেকটা রিলেটেড করছে কিনা কে জানে, একটু দেখি। এখানে দেখেন ভিউ কমেন্ট এখন আসছে। আচ্ছা, কমেন্ট সেকশনটা হচ্ছে এইভাবে করা, এর উপর আছে রিভিউটা ছিল, এখানে পোস্ট কমেন্ট ছিল, এখানে আছে ভিউ রিভিউ কমেন্ট এরকম কিছু লেখা ছিল, যাই হোক সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্টটা কেমন হবে, এটা বাই ডিফল্ট যেভাবে আছে ফুল এইভাবে রেখে দিয়ে, এটা কোনো নড়চড় করার দরকার নেই না বোঝা পর্যন্ত। সোশ্যাল পোস্ট টাইপটা কীভাবে আছে, এখানে আছে সাপোর্ট পোর্টফোলিও পোস্ট টাইপ যা আছে, এইখানে কোনো কিছু চেঞ্জ করে না, স্ল্যাক ট্র্যাক সব আছে, আমরা ম্যানুয়ালি করি এটা। গ্যালারি কিভাবে থাকবে, ডায়াল কুপন ডিল কুপন কিভাবে থাকবে, এটা ডিল কুপন থাকুক এইভাবে, এখানে কোনো কিছু ধরার দরকার নেই। সোশ্যাল প্রোফাইল সেকশন, এইখানে আছে আপনার কোন কোন সোশ্যাল মিডিয়া এইখানে অ্যাড করছেন, এইগুলো ক্লিক করলে যেমন ফেসবুকে যাবে, তাহলে কি করতে হবে, আমার এখানে ফেসবুকের যে হ্যাশ আছে এইখানে আছে আপনার এই হ্যাশের পরিবর্তে আপনার হচ্ছে যে ইউআরএলটা, সেই ইউআরএলটা দিয়ে দিবেন, প্রত্যেকটা যতগুলো অ্যাড করবেন সবগুলোর এখানে ইউআরএল দিয়ে দিবেন, দিয়ে যা সেভ করে দিবেন, তাহলে হচ্ছে আপনার ওইটা কাজ করবে, আদারওয়াইজ করবে না। আর যদি আপনার কোনো কাস্টম ইউআরএল থাকে সেটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, টাইপোগ্রাফি হচ্ছে আপনার ফন্টগুলো যদি চেঞ্জ করতে চান, সাইড বডি আমাদের যে থিমটা, এই থিমের যে বডিটা, এই বডিতে আপনার একটা ফন্ট আছে, আপনার হচ্ছে ব্লগের ক্ষেত্রে কন্টেন্টে আলাদা ফন্ট আছে, তো এখানে ল্যাটো আছে, আপনি ল্যাটোই রাখতে পারেন বা পপিংস দিয়েও করতে পারেন, যেটা আপনার খুশি। তো এইখানে আমার হিসাবে হাত না দেওয়াটা ভালো। পোস্ট হাইট, এইচ ট্যাগে কী কী হবে, H1 H2 H3 কোন ট্যাগগুলো হবে, যে H2 কোন ফন্ট হবে, সেটা প্রত্যেকটা আলাদা আলাদা করা যায়, তবে একটা ওয়েবসাইটে আপনার 2টা বা 3টার বেশি ফন্ট ইউজ করা ভালো না, ঠিক আছে। ম্যাক্সিমাম 2টা ইউজ করেন, 3টা কখনো ইউজ করে না, 2টার বেশি কখনো করে নিন না, বডিতে একটা আর হচ্ছে কন্টেন্টে একটা। আচ্ছা, কালারের ক্ষেত্রে আপনার হচ্ছে এখানে কী কী কালার ইউজ করবেন, এটা হচ্ছে আপনার মাদার কালার আছে এটা, বা গ্লোবাল কালার এটা আছে, আপনি যদি ব্লুর পরে করতে চান ম্যাক্সিমাম জিনিস আপনার এখানে এখন চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে ব্লুর পরে চলে আসবে। আমরা যদি একটু হোম পেজে চলে যাই, আচ্ছা, এখন হচ্ছে এই দেখেন হোভার কালার বা হাইপারলিঙ্ক যেটা আছে ব্লু হয়ে গেছে, বাটনগুলো ব্লু হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এখানে হাইপারলিঙ্ক কালার যদি আলাদা কোনো দিতে চান, এটা বাই ডিফল্ট আছে, চাইলে আলাদা দিতে পারেন। রুবি নিউজলেটারটা আছে আপনার এখানে পপ আপ আকারে আসে যখন আমরা কোনো একটা সেকশনে যাই, এবং আমরা যখন এই থিমটাকে রিলোড দিব বা আমরা যখন এটা ওপেন করব, আমাদের সামনে আছে একটা পপ আপ আসবে, একটা পপ আপ, এই যে পপ আপটা আসে সাবস্ক্রাইব নিউজলেটার, তো আপনি চাইলে এটাকে হচ্ছে অফ করে দিতে পারেন, কোথা থেকে, এই যে এইখান থেকে, ঠিক আছে। তো এইখানে দেখেন এটা পপ আপ এক্সপ্রেশন মানে এক্সপায়ারেশন, এটা হচ্ছে 1 ডে, তার মানে আপনি একবার কেটে দিলে একদিনের মধ্যে আর আপনার শো করবে না, ঠিক আছে। তো এটা আমরা অফ করে দিলাম, এটা আর আমাদের সামনে আসবে না, তো এর কোনো কিছু আর এখন আসবে না, এটা যা আছে এইভাবে থাকুক। আচ্ছা, রিডিট লেটার, এটা হচ্ছে রিডিট লেটার একটা সেকশন আছে, এটা অন করে দিবেন, কিছু কিছু সেকশনে এটা দরকার হবে আমাদের। এইসব সেটিংস আমরা এখানে করবো না, অ্যাড ব্লক ডিরেক্টরি করবো না, পারফরমেন্স, থিম ট্রানজিশন, টেবিল অফ কন্টেন্ট, এটা আপনি অন করে দিন। হেডার H1 H2, এখানে আছে সাপোর্ট ফর সিঙ্গেল পোস্ট, এটা অবশ্যই অন থাকবে। সাপোর্ট ফর পেজের জন্য দরকার নেই, আমরা সিঙ্গেল পোস্টের জন্য শুধু এটা করব। লেআউটটা কী হবে, হাফ হোয়াইট থাকবে, মিনিমাম হেডিং ট্যাগ আছে 2টা থাকবে। আচ্ছা, কমার্সে যদি এটা থিম না, এটা কমার্স নিয়ে করা দরকার না, এএমপি বাই ডিফল্ট আছে অন করা আছে, এটা অন থাকবে, জাস্ট সেভ করে দেন। এইখানে তেমন কোনো আমাদের কোনো কাজ নেই, ব্যাকআপ আর রিস্টোর আমরা হচ্ছে যে কাজগুলো করি, চাইলে এটা আছে ডাউনলোড
ফাইল রাখতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এইখান থেকে ডাউনলোড দিয়ে ঠিক না, এইখান থেকে ডাটাগুলো ঠিকঠাক মতন থাকে না, ঠিক আছে। তো এরপরে আসেন আমাদের আরও যেটা কাজ আছে সেটা হচ্ছে আমাদের পেজগুলো সেট করতে হবে। তো পেজগুলোর মধ্যে এখানে হোম যেমন আমাদের অনেকগুলো আছে, আমার এটা দরকার নেই। তো আমি এই কাজগুলো করতে পারি, আমরা করতে পারি হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে, মেনু থেকে। এইখানে দেখেন আমাদের হোমের আন্ডার অনেকগুলো আছে, কোথায় গেল, আচ্ছা এটা কোন আছে, প্রাইমারি মেনু হোম আছে, হোমের আন্ডারে এটা একটা আছে, কিন্তু এখানে এই যে মেইন মেনু এইটার আন্ডারে আছে, আমাদের মেইন মেনুটা আছে প্রাইমারি মেনু করা আছে, এক্স্যাক্টলি দেখেন এটা হচ্ছে মেইন মেনু করা আছে। তো এইখানে আমাদের হোমের আন্ডারে এতগুলো আছে, আমাদের এগুলো দরকার নেই, আমরা এটা রিমুভ করে দিই, ঠিক আছে, এইগুলো আমাদের দরকার নেই। ঠিক আছে, সেভ করেন। এখন দেখবেন আপনার মেনু থেকে হোমে একটা আছে, বাকিগুলো নেই। ওকে, দেখেন এখন একটা আছে। আচ্ছা, এইখানে কতগুলো ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করবেন, আপনারা অনেকে আছে এক্সাইটেড হয়ে যান আমি 8টা 10টা ক্যাটাগরি নিয়ে কাজ করবো। তো আমার ভাষ্য হচ্ছে, আপনার ক্লাসেও বলা হয় সেটা হচ্ছে আপনারা যখন কাজ করবেন মিনিমাম 2টা ক্যাটাগরি নিয়ে কাজ করেন। 2টা ক্যাটাগরি নিয়ে কাজ করার পরে আপনারা হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরিতে 5টা করে 10টা পোস্ট দিয়ে ইন্ডেক্স করেন। আর একটা ক্যাটাগরি যখন শুরু করবেন ওই ক্যাটাগরিতে যত ধরনের পোস্ট করা পসিবল, যত ধরনের কন্টেন্ট দেওয়া পসিবল সেটা শেষ করেন, তারপরে নতুন একটা ক্যাটাগরি শেষ মানে শুরু করেন, একটা অর্ধেক রেখে বাকিগুলো করেন না, ঠিক আছে। এটা গুগলের কাছেও আপনি ভালো থাকবেন। তার মানে ইইএটি নামে আমাদের একটা সেকশন আছে, ওই সেকশনটাতে আপনারা হচ্ছে ভালো থাকবেন। ইইএটি এক্সপার্টনেস, এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটিভনেস, আর হচ্ছে ট্রাস্টওয়ার্থনেস। এই জিনিসটা হচ্ছে গুগলের কাছে খুবই ইম্পর্টেন্ট। আগে আছে ইএটি ছিল, এখন আছে ইইএটি, ঠিক আছে। তো এইটা হচ্ছে গুগল খুব ভালোভাবে দেখে। তো এই জিনিসটা হচ্ছে কীভাবে করে, যে আপনি যখন কন্টেন্ট লিখতেছেন, আপনি হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট দিচ্ছেন, আপনার অথরের একটা বায়ো থাকতেছে ভালো, এবং অথরের প্রোফাইল লাগবে আলাদা, মানে হচ্ছে ফেসবুক মানে সোশ্যাল মিডিয়াতে আপনার প্রোফাইল আছে, আপনার অথরের জন্য সুন্দর একটা পেজ ক্রিয়েট করেন আপনার আলাদা একটা পেজ নিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যে কন্টেন্টগুলো দিচ্ছেন একটা ফরম্যাট বা হচ্ছে আপনার কি বলে একটা সেকশন মেনটেন করে দিচ্ছেন। সেকশন বলতে বলছি আমি এখানে যে আমার একটা ক্যাটাগরি এখানে দিলাম, ঠিক আছে, ক্যাটাগরি মেনটেন করে যেটা একটা ক্যাটাগরি দিলাম বেবি হেলথের পরে কত ধরনের 50টা 100টা কন্টেন্ট দিতে পারেন আপনি, সেটা কমপ্লিট করেন। তারপরে আপনি আলাদা নতুন আরেকটা মানে ক্যাটাগরি সিলেক্ট করেন, একটা ক্যাটাগরি কমপ্লিট করে আরেকটা শুরু করেন, ঠিক আছে, সেটা হচ্ছে অনেক ভালো হবে। তো যাই হোক, মোটামুটি আমাদের এটা হয়ে গেছে। আর এইখানে একটা জিনিস দেখেন, আমাদের আছে এখানে অ্যাডভার্টাইজিং যে সেকশন আছে, এটা হচ্ছে যদি কখনো আপনার এই থিম থেকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়, এই জায়গাগুলোতে সাধারণত আপনার অ্যাড দেখাবে। তো এই অ্যাড যখন দেখাবে বা অ্যাপ্রুভ যখন হবে, তখন হচ্ছে আপনার এই অ্যাডগুলো হচ্ছে রিমুভ করে দিবেন আপনি। গুগল এইখানে মানে এই থিম থেকে অ্যাকচুয়ালি রেসপন্সিভ করার জন্য, গুগল অ্যাডসেন্স রেসপন্সিভ করার জন্য আপনার এইখানে হচ্ছে জায়গা দিয়ে রাখছে তারা এইখানে। আর বাই ডিফল্ট অটোমেটিক্যালি অনেক জায়গায় শো করবে, কিন্তু এইখানে হচ্ছে আপনার জায়গা দিয়ে রাখছে, ঠিক আছে। তো এইগুলো আমরা উঠাই দিব, সমস্যা নেই। আমার হেডারও দেখাবে, ফুটারও দেখাবে, সাইড বারে এখানে ফাঁকা আছে, লেফট সাইড বারে ফাঁকা আছে, এইসব জায়গায় অবশ্যই দেখাবে, এইখানেও দেখাইতে পারে, ঠিক আছে। যত সুন্দর করে আপনার থিম সাজানো থাকে তত ভালো। যদিও হচ্ছে আপনারা অনেকে চেষ্টা করেন যে নিজেরা এলিমেন্টেড দিয়ে করবো, কিন্তু অ্যাকচুয়ালি নিজেরা এলিমেন্টেড করতে গেলে এত সুন্দর করে আমরা করতে পারি না। সেক্ষেত্রে অনেক ধরনের প্লাগইন লাগে, অনেক ধরনের কাস্টম কোড প্রয়োজন হতে পারে, যেটা হচ্ছে আপনারা অনেকে জানেন না, বা আমিও হয়তো অনেক কিছু জানি না, আমিও এখনও ট্রাই করি শেখার, ঠিক আছে। নতুন কিছু দেখলে সেটা ট্রাই করি, তো আশা করি আপনারাও ট্রাই করবেন। হ্যাঁ, আচ্ছা। তো আমরা হচ্ছে এই মেনুটা দেখলাম, মেনুটা দেখার পরে আমরা এখন যদি যাই একটু ফুটার মেনুতে, তো আমাদের এখানে কোনো ফুটার মেনু আছে, ফুটার মেনু কলম 1 আছে, এখানে কলম 3 দিই আমি একটু, কলম 3 দিলে আমাদের কী কী আছে, এখানে 3 কলমে কোনটা শো করবে, আর এখানে ফুটার মেনুটা একটু অ্যাড করে দিই। এখানে সে মনে করেন আমি একটা দিলাম, আচ্ছা ফুটার মেনু 3 দিলাম, ফুটার মেনু হচ্ছে 2 দিয়ে একটু, এবার ফুটার মেনু 2টাও আমাদের শো করবে কোথায়, ফুটারে। তাহলে আমি এখানে ফুটার কি সেকশন আছে, ফুটার মেনু যে আছে, সেভ মেনু করে দিই। তো আমরা যদি এখন একটু রিলোড দিই, আমাদের ফুটার দেখে এগুলো আসছে কিনা। আচ্ছা দেখেন এখানে একটা ফুটার মেনু ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এটা এইভাবে হবে না, এটা সেকশন ধরে ধরে হবে। তো সেকশন ধরে আপনাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে, এলিমেন্ট দিয়ে করতে পারবেন, যেটা আপনাদের ক্লাসও দেখানো হয়েছে। তো আশা করি যে মোটামুটি এইটুক থেকে আপনারা হচ্ছে যতটুকু জেনারেল কাস্টমাইজেশন করার দরকার সেটা আপনারা করতে পারবেন। আর এরপরে যদি আর কোনো কিছু প্রয়োজন হয় আমাকে হচ্ছে নক দিন, আমি চেষ্টা করব সেইটার জন্য ভিডিও বানা দিতে, ঠিক আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।